গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি তোমাদের জন্য ডেলি জিকে সিরিজের সেট 2 নিয়ে চলে এসেছি। এই সিরিজে আমরা ইজি টু হার্ড সব রকম লেভেলের জিকে নিয়ে প্রতিদিন সকাল 8:15-তে 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করি, যাতে তোমাদের এগুলি সমস্ত এক্সামের জন্য কাজে লাগে। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন, তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তরটি তোমরা সবাই জানো, এটি খুব সোজা একটি প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। তার পরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা যায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 356 নম্বর ধারা অনুযায়ী। তার পরের প্রশ্নে চলে যাব, যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর কর্ণাটক। তার পরের প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দেশীয় সংবাদপত্র আইন কে জারি করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লর্ড লিটন। তার পরের প্রশ্নে চলে যাব, মানবদেহের রক্তে কোন ধাতু পাওয়া যায়? মানবদেহের রক্তে কোন ধাতু পাওয়া যায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে রক্তে লোহা পাওয়া যায়। আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি কমপ্লিট করে দেবো, যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়? তোমরা সবাই জানো কর্ণাটক। এটা অপশন বি, এটি সঠিক উত্তর। আমি সব রকমেরই প্রশ্ন রেখেছি, সোজা টু গাঢ়। তারপরের প্রশ্নে চলে যাব, কমনওয়েলথ গেম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লন্ডনে অবস্থিত। তার পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি বর্ণিত আছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 4-এ, অপশন সি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? এটির সঠিক উত্তর আলেকজান্ডার 326 খ্রিস্টাব্দ পূর্বে ভারত আক্রমণ করেছিলেন, অপশন এ এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? এটি সঠিক উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর কাজ করে। তার পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক এই উক্তিটি কোথায় লিক করেছিলেন? এটির সঠিক উত্তর, এই উক্তিটি বাল গঙ্গাধর তিলক করেছিলেন অপশন সি, লখনৌ অধিবেশনে। তার পরের প্রশ্নে চলে যাব, তোমরা কিন্তু আমার আগে আগে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো, এতে করে তোমাদের প্র্যাকটিস হবে অনেক ভালো। তো তার পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামাভাগ্নে পাহাড় অবস্থিত? তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত, অপশন সি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, মানব দেহের রক্তের পিএইচ কত? মানব দেহের রক্তের পিএইচ 7.4, অপশন সি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন? ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশন এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে, অপশন বি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়েছে? এটির সঠিক উত্তর, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়? এটির সঠিক উত্তর 42তম সংশোধনীকে, অপশন এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, লাইফ ডিভাইন বইটির রচয়িতাকে? লাইফ ডিভাইন বইটির রচয়িতাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ ঘোষ, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, হিমোগ্লোবিনের প্রধান কাজ কী? হিমোগ্লোবিনের প্রধান কাজ কী? এটির সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, গান্ধীজি কাকে নিজের রাজনৈতিক গুরু মনে করতেন? গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু মনে করতেন? এটির সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, গুজরাটের। তারপরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে এঁকেছেন? ভারত মাতা চিত্রটি কে এঁকেছেন? এটির সঠিক উত্তর অপশান এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরের প্রশ্নে চলে যাব, কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শক্তির একক। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? এটির সঠিক উত্তর আমি অনেকবার করিয়েছি, অপশান সি রাষ্ট্রপতি নিযুক্ত করেন। তারপরের প্রশ্নে চলে যাব আমরা,
এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তোমরা সবাই জানো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ উইলিয়াম জোন্স। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? এটির সঠিক উত্তর ভারতের কেরালাতে সাইলেন্ট ভ্যালি অবস্থিত, অপশন বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব 26 নম্বর প্রশ্ন, সর্বজনীন দাতা কোন গ্রুপকে রক্তের গ্রুপকে বলা হয়? সর্বজনীন দাতা কোন রক্তের গ্রুপকে বলা হয়? ইউনিভার্সাল ডোনার। এটির সঠিক উত্তর হয়ে যাবে ও গ্রুপের ও নেগেটিভ, অপশন ডি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরের প্রশ্ন, লোকসভার স্পিকার তার পদত্যাগ কার কাছে জমা দেন? লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন লোকসভার ডেপুটি স্পিকারের কাছে জমা দেন, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুকে বলা হয়, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কাদম্বিনী গ্রন্থের রচয়িতাকে? কাদম্বিনী গ্রন্থের রচয়িতাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্ট, অপশান এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস থাকে? বৈদ্যুতিক বাল্বের ভেতর কোন গ্যাস থাকে? নাইট্রোজেন বা অর্গান গ্যাস থাকে, অপশান সি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? এটি সঠিক উত্তর 1942 সালে, তোমরা সবাই জানো। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? এটি সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর। তোমরা যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তারপরের প্রশ্নে চলে যাব, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে? উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলে? এটি সঠিক উত্তর সালোক সংশ্লেষ, অপশান সি এটির সঠিক উত্তর। তোমরা প্রতিদিন এই ক্লাসগুলি করো, তোমরা জিকেতে খুব আশা করি পরবর্তী যে এক্সামগুলি আসবে তোমরা জিকেতে খুব ভালো স্কোর করতে পারবে। প্রতিদিন তোমরা সকাল 8টা 15 মনোযোগ দিয়ে ক্লাসগুলি করো। আমরা 35 নম্বর প্রশ্ন পড়ব, ইবাদত খানা কে নির্মাণ করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আকবর। তারপরের প্রশ্নে চলে যাব, কোন গ্রহকে সন্ধ্যা তারা বা শুকতারা বলা হয়? কোন গ্রহকে সন্ধ্যা তারা বা শুকতারা বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শুক্র। শুক্র গ্রহকে সন্ধ্যা তারা বা শুকতারা বলা হয়। তারপরের প্রশ্ন, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কয় স্তরে বিস্তৃত? ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কয় স্তরে বিস্তৃত? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা 3 স্তরে বিস্তৃত, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে স্ফিগমোমিটার, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? এটির সঠিক উত্তর হয়ে যাবে স্যার জেমস উইলিয়াম কোলভিল, অপশান বি এটির সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব, মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? এটির সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন, তোমরা সবাই জানো, মহাবীর, অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতীয় টাকার নোট কতগুলি ভাষায় টাকার পরিমাণ লেখা থাকে? ভারতীয় টাকার নোটে কতগুলি ভাষায় টাকার পরিমাণ লেখা থাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 17টি ভাষায়, অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? এটির সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের, অপশান বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, 1906 সালে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? 1906 সালে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়? এটি সঠিক উত্তর হয়ে যাবে ঢাকাতে প্রতিষ্ঠিত হয়, অপশান সি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, হেভি ওয়াটার বা ভারী জলের সংকেত কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারী জলের সংকেত D2H, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের
সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? এটি সঠিক উত্তর ভারতরত্ন, অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা জানো সোজা প্রশ্ন। তারপরের প্রশ্নে চলে যাব। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি সঠিক উত্তর কর্ণাটকে অবস্থিত, অপশন এ এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। শেরশাহের সেনাপতির নাম কী ছিল? শেরশাহের সেনাপতির নাম কী ছিল? এটি সঠিক উত্তর হয়ে যাবে বক্ষজিৎ গড়, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভিটামিন কে এর প্রধান কাজ কী? ভিটামিন কে এর প্রধান কাজ কী? এটির সঠিক উত্তর হয়ে যাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তোমরা সবাই জানো, অপশন সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন। ভারতের সংবিধানের বর্তমানে কয়টি তফসিল? ভারতের সংবিধানের বর্তমানে কয়টি তফসিল আছে? এটির সঠিক উত্তর 12টি তফসিল আছে। তারপরের প্রশ্ন। ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইকতা প্রথা কে প্রবর্তন করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন করেন, অপশন বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন। ভারতের কোন রাজ্যে কাজিরডাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? ভারতের কোন রাজ্যে কাজিরডাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের আসামে, অপশন বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। সংবিধানের 324 নম্বর ধারাটি কিসের সাথে সম্পর্কিত? সংবিধানের 324 নম্বর ধারাটি কিসের সাথে সম্পর্কিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নির্বাচন কমিশনের সাথে সম্পর্কিত। তারপরের প্রশ্নে চলে যাব। মানবদেহের ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? মানবদেহের ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান অগ্নাশয় থেকে, অপশান বি এটির সঠিক উত্তর। তোমরা সবাই জানতে সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্নে চলে যাব। 1907 সালের কংগ্রেসের সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের বিচ্ছেদ ঘটে। এই অধিবেশনে সভাপতি কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে রাসবিহারী ঘোষ, অপশান বি রাসবিহারী ঘোষ সভাপতি ছিলেন। তারপরের প্রশ্নে চলে যাব। 56 নম্বর প্রশ্ন। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে মেরিনা ব্রিজ, অপশান সি এটির সঠিক উত্তর। চেন্নাই অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব। ডেনামাইট কে আবিষ্কার করেন? ডেনামাইট কে আবিষ্কার করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অ্যালফ্রেড নোবেল। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন শহরকে প্রাসাদ নগরী বলা হয়? এটির সঠিক উত্তর ভারতের কলকাতাকে সিটি অফ প্যালেস বলা হয়, অপশান সি এটির সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। লোকসভা সদস্য হওয়ার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স কত হতে হবে? লোকসভা সদস্য হওয়ার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স কত হতে হয়? এটির সঠিক উত্তর 25 বছর, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার হ্রদ, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। অসহযোগ আন্দোলন কোন ঘটনার কারণে প্রত্যাহার করা হয়? অসহযোগ আন্দোলন কোন ঘটনার কারণে প্রত্যাহার করা হয়? এটির সঠিক উত্তর চৌরি চৌরার ঘটনা, অপশান বি এটির সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্নে চলে যাব। নিচের কোনটি একটি নোবেল গ্যাস? নিচের কোনটি একটি নোবেল গ্যাস? এটির সঠিক উত্তর হয়ে যাবে হিলিয়াম, অপশান সি একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন। ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন শকাব্দ অনুযায়ী চলে? ভারতের জাতীয় ক্যালেন্ডার কোন শকাব্দ অনুযায়ী চলে? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় ক্যালেন্ডার অপশান বি শকাব্দ অনুযায়ী চলে। তারপরের প্রশ্নে চলে যাব। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লালা রাজপত রায়। তোমরা জানো। তারপরের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলায় তিলেপাড়া বাঁধ অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় তিলেপাড়া বাঁধ অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম জেলায় অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। তোমরা সবাই জানো। এই প্রশ্নটি অনেকবার এক্সামও এসেছে। তারপরের প্রশ্নে চলে যাব। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এটির
সঠিক উত্তর হয়ে যাবে 65 বছর, অপশন সি 65 বছর। তার পরের প্রশ্নে চলে যাব, মেঘদূত কাব্যের রচয়িতা কে? মেঘদূত কাব্যের রচয়িতা কালিদাস, অপশন এ এটি সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? হলুদ বিপ্লব কিসের সাথে যুক্ত? এটি সঠিক উত্তর হয়ে যাবে হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদন, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, মানবদেহের সবথেকে বড় হাড় কোনটি? মানবদেহের সবথেকে বড় হাড় কোনটি? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফিমার। তোমরা কিন্তু আমার ক্লাস প্রতিদিন সকাল 8:15 করতে থাকো, এতে করে তোমাদের জিকেটি খুবই স্ট্রং হবে। 72 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সাইমন কমিশন কত সালে ভারতে আসে? এটি সঠিক উত্তর 1928 সালে ভারতে আসে। তার পরের প্রশ্ন, ভারতের রোড কাকে বলা হয়? এ তোমরা সবাই জানো, অপশন বি দুর্গাপুরকে বলা হয়। তার পরের প্রশ্নে চলে যাব, মৌলিক অধিকারগুলো স্থগিত রাখতে পারেন কে? মৌলিক অধিকারগুলো স্থগিত রাখতে পারেন একমাত্র রাষ্ট্রপতি, অপশন সি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, ইবাক্ত ই নিসারি গ্রন্থটি কে রচনা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মিনহাজ উজ সিরাজ। তার পরের প্রশ্নে চলে যাব, তার লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তোমরা সবাই জানো, নাইট্রাস অক্সাইড N2O। তার পরের প্রশ্নে চলে যাব, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? এটির সঠিক উত্তর 382 জন পার বর্গ কিমি, 382 জন, অপশন এ এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, স্বরাজ দলের প্রথম সম্পাদক কে ছিলেন? স্বরাজ দলের প্রথম সম্পাদক কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে মতিলাল নেহেরু, অপশন বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ? পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ? এটির সঠিক উত্তর হয়ে যাবে পিতল তামা ও দস্তার মিশ্রণ। তার পরের প্রশ্নে চলে যাব, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে? কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি, অপশন বি এটির সঠিক উত্তর বার্নিস পিকক। তার পরের প্রশ্নে চলে যাব, দিল্লির কোন সুলতান লাক্স বক্স নামে পরিচিত ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুতুবুদ্দিন আইবক। তার পরের প্রশ্নে চলে যাব, ভারতের ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোথায় সভাপতিত্ব করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাজ্যসভায়। তার পরের প্রশ্নে চলে যাব আমরা, এক্স রে এর আবিষ্কার কে? এক্স রে এর আবিষ্কারক কে? এটির সঠিক উত্তর, এক্স রে আবিষ্কার করেন অপশন এ এটির সঠিক উত্তর রনচেন, অপশন এ এর সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ভাইসরয় তোমরা সবাই জানো, অপশন লর্ড মাউন্টব্যাটেন, অপশন বি এটি সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792 কাদের মধ্যে হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয়েছিল। তার পরের প্রশ্নে চলে যাব, রাজ্যসভা সদস্যদের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? এটি সঠিক উত্তর 6 বছর, অপশন সি এটি সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস বা মধুমেহ রোগ হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন, অপশন বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, আনন্দমঠ উপন্যাসের পটভূমি কী ছিল? আনন্দমঠ উপন্যাসের পটভূমি কী ছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সন্ন্যাসী বিদ্রোহ। তার পরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে নাথুলা পাস অবস্থিত? ভারতের কোন রাজ্যে নাথুলা পাস অবস্থিত? তোমরা সবাই জানো, নাথুলা পাস সিকিমে অবস্থিত, অপশন বি এটি সঠিক উত্তর। আমরা তার পরের প্রশ্নে চলে যাব, আমরা দেখতে দেখতে 90 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর মাত্র 10টি প্রশ্ন আছে। কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর 1921 সালে, অপশন সি এটি সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। সোজা প্রশ্ন একটি। তার পরের প্রশ্ন, ফিউজ তার তৈরি কী ব্যবহার করা হয়? ফিউজ তার তৈরিতে কী ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর, ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় টিন ও সীসা, অপশন বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভারতের প্রধান বিচারপতি,
অপশন সি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে ভারত ত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু কত সালে ভারত ত্যাগ করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু 1941 সালে ভারত ত্যাগ করেন। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যপানি কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্যপানি কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্যপানি তোমরা জানো মেছবিড়াল। অপশন বি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। অপশন বি এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, যোজনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? যোজনা কমিশন কত সালে গঠিত হয়েছিল? এটির সঠিক উত্তর, যোজনা কমিশন 1950 সালে গঠিত হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব, আর মাত্র 3টি প্রশ্ন আছে, তারপরেই আমার আজকের ভিডিও শেষ হয়ে যাবে। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের জন্য প্রতিদিন সকালে একটি করে এভাবে জিকে ডেলি ডোজ 100টি করে প্রশ্নের 8টা 15তে আপলোড করে দেবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসগুলি করো, আর যারা আগের ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নাও। তো আমাদের 98 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? এটি সঠিক উত্তর কুঞ্চিকল। অপশান বি এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটির সুরকার কে ছিলেন? সারে জাহাঁ সে আচ্ছা গানটির সুরকার ছিলেন মোহাম্মদ ইকবাল। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, এটি আমাদের শেষ প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা প্যাটেল। তোমাদের সাথে আবার কাল সকাল ঠিক 8টা 15তে দেখা হচ্ছে।